আজকে এত সুন্দর একটা রঙিন মাছ রান্না করব, যেটা দেখতেও ভালো লাগে, খেতেও অনেক ভালো লাগে। তবে হ্যাঁ, অনেকেই বলেন এইটা খেতে ভালো লাগে না, ওইটা খেতে ভালো লাগে না। আসলে হালাল জিনিস সুন্দরভাবে রান্না করে পরিবেশন যদি ভালো হয়, রান্না খেতে এমনিই ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। অনেকেই রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর একবার আমার এই রেসিপি দেখে আপনারা রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। রান্নার প্রসেসেও কিন্তু স্বাদটা অনেক বাড়ে। চলুন তাহলে আমরা মাছ রান্নার ফুল রেসিপিটা দেখে নিই। ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। মাছ দেখে অন্তত বুঝে ফেলেছেন এটা কী মাছ। এটা কী নামে আপনারা চিনেন আমি জানি না, তবে আমাদের আঞ্চলিক ভাষায় এটা বলে ফ্রেন্সি কাপও বলে, আবার ব্লাড কাপও বলে। মাছটাকে আমি খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দিয়ে এবার ধুয়ে নিচ্ছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিব। লবণ দিয়ে মাছ ধুলে মাছটা পরিষ্কার হয় ভালো, আর গন্ধ থাকে না। একটা ফ্রাই প্যান নিয়েছি, তেল দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ দিলাম পরিমাণ মতো, দিয়ে পেঁয়াজটা একটু নরম করে নিব। আমার বর এটা ভুনা খেতে চেয়েছে, একদম ভুনা খাবে। ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। পেঁয়াজের ওপরে একটা টমেটো দিয়েছি, টমেটোর ওপরে শুকনো মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব একসাথে দিয়ে দিয়েছি। তেলের ওপরে টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তার উপরে শুকনো মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিলে কালারটা খুব ভালো আসে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটা দিলাম 1 চা চামচ, কাঁচামরিচ বাটা দিলাম 1 চা চামচ। দিয়ে খুব ভালো করে মশলাটা ভুনা করে নিব ওপরে তেল চলে আসা পর্যন্ত। ওপরে তেল চলে আসছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছ অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন, তাহলে মাছের স্বাদ ভালো হবে। খুব ভালো করে মাছটা কষিয়ে নিব এবার। আর মাছ কষাতে কষাতে একটা জিনিস মনে রাখবেন, কখনো নাড়া বন্ধ করবেন না। আমি কিভাবে মাছ কষাচ্ছি সেটা একটু খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন কতক্ষণ কষাতে হবে এবং কিভাবে কষাবেন। এভাবে একটু হালকা করে নেড়ে দিবেন, এপাশ ওপাশ করে নাড়তে হবে বারবার। মাছটা কিন্তু একদম বন্ধ করা যাবে না নাড়া। এবার পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা খুব বেশি দিব না, যেহেতু এটা ভুনা করব। মাছ সেদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক সেই পরিমাণ। মাছে বলক চলে আসছে, এবার মাছ মাথাগুলো উল্টে দিব। আর মাছ নাড়া বন্ধ করার সঙ্গে সঙ্গে পানি দিয়ে দিবেন। পানি দিয়েও সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না, একটু পরে নাড়বেন, তাহলে নিচে যে মাছটা লেগে যাবে সেটা আর ভাঙবে না। টেস্ট করে দেখছি একটু লবণ কম লাগছিল, লবণ দিয়ে দিলাম। মাছ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ঝোলের চেয়ে কমাবো না, ঠান্ডা হলে একদম কমে যাবে। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। মাছগুলো একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি, যেন জিরার ফ্লেভারটা খুব ভালো মতো যায় মাছের মধ্যে। রান্না কমপ্লিট, ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, চুলা অফ করে দিয়েছি। এরপরে পরিবেশনের জন্য নিয়ে আসবো। মাশাআল্লাহ, দেখুন আমার মাছ রান্না কি সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে, দেখেই তো লোভ হচ্ছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। কী বলেন আপনারা? আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ, সুস্থ, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।